আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 59 জনের। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৯,১০৫ জন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরো ৬,৪৬৯ জনের দেহে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন মোট ৬,১৭,৭৬৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেখেয়ালি চলাফেরায় আগামীতে হতে পারে আরও বিপর্যয়, এমনই শঙ্কা প্রকাশ করে করোনা নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে এ শঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বাসের পর এবার লঞ্চের ভাড়াও বৃদ্ধি পেল ৬০%। তবে লঞ্চের কেবিনে যাত্রীদের জন্য এ ভাড়া প্রযোজ্য নয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন, এজন্যই স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে। একই সঙ্গে যাত্রী সাধারণকে খুব বেশি প্রয়োজন ছাড়া স্থানান্তর না হওয়ারও অনুরোধ জানান প্রতিমন্ত্রী। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ২ সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে মোটরসাইকেল সহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাইড শেয়ারিং সার্ভিসের চালকরা। এ সময় বিক্ষোভকারীরা তাদের রুটি রুজির একমাত্র অবলম্বন রাইড শেয়ারিং এর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। অন্যথায় কঠিন আন্দোলনেরও ঘোষণা দেন উপস্থিত বক্তারা। শেয়ারিং হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে আমাদের অনেক রাইডারের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং রাস্তায় নামার সাথে সাথে সার্জেন্ট আমাদের রাইডারের ধরে মামলা দিতেছে। সিটি স্পেশাল ব্রাঞ্চ ঢাকার ডিআইজি মোহাম্মদ আলী মিয়ার মাতা মরহুমা উম্মে সালেহার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমা সালেহা ২০১৬ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন। ডিআইজি আলী মিয়ার মায়ের মৃত্যুর ঠিক ৩ বছর পর ২০১৯ সালের ১ এপ্রিলের আজকের এই দিনেই মৃত্যুবরণ করেন তার সহধর্মিণী মরহুমা সাবরিনা শারমিন। মরহুমা সাবরিনা ২০তম বিসিএস এর প্রশাসন ক্যাডার হিসেবে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। কর্মরত ছিলেন উপসচিব হিসেবে। মরহুমা দয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশী তাদের পরিবার ও স্বজনরা। অপ্রত্যাশিত অস্বাভাবিক হারে কাগজের মূল্য বৃদ্ধি, অসম রাজনীতির প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে অনুষ্ঠিত হল এক সংবাদ সম্মেলন। বাংলাদেশ লোকাল কার্টুন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এম এ বাশার পাটোয়ারির সভাপতিত্বে বক্তারা কার্টুন শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কাগজ কল মালিকদেরকে আমাদের ওয়াস্টেজ পেপার সরবরাহ করে ১৫ থেকে ১৬ টাকায়, আর ওনারা আমাদের কাছে বিক্রি করে ৫০ থেকে ৫৫ টাকায়। দিনাজপুরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ও টাকা ফেরত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করল অসহায় একটি পরিবার। সংবাদ সম্মেলন করেন মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী। জানান, তার স্বামীর ২ ভাই প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় তার পারিবারিক সম্পত্তি ও অর্থকড়ি, পাশাপাশি তাদের দেয়া হচ্ছে নানান হুমকি। এ অবস্থায় সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি দফতর পরিদর্শন করলেন পুলিশের মহাপরিদর্শক ড মঞ্জিল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি সহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন শেষে হামলায় আহত প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন তিনি। এ সময় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন পুলিশ মহাপরিদর্শক। বুধবার রাতে কুমিল্লা একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে নাচ ও গান বাজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় বিষাদে। সংঘর্ষের ভয়াবহতায় নিহত হয় ২ জন, এতে আহত হন কমপক্ষে ১০ জন। অনুষ্ঠান চলাকালে স্থানীয়দের সাথে পার্শ্ববর্তী এলাকার যুবকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ে বাড়ির অদূরে স্থানীয় যুবকদের সাথে গঞ্জুর গ্রাম থেকে আসা যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে রিয়ামণি নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলা গোয়ালপাড়া এলাকায় বসত ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। নিহত রিয়ার ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ৬ গ্রাম হেরোইন সহ আসলিমা বেগম নামের এক নারীকে আটক করেছে র্যাব ১২।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোড়াই এলাকার মঈননগর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। মানিকগঞ্জের সীমানার বিভিন্ন এলাকায় খনন যন্ত্র দিয়ে রাতের আধারে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। উপজেলার অন্তত 20টি স্পট থেকে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। এতে নষ্ট হচ্ছে শত শত বিঘা জমির ফসল, উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়েছে আবাদি জমি। এমন অভিযোগ ভুক্তভোগীদের। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন এলাকার সচেতন মহল। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে শুরু হলো জমিতে বিনা চাষে রোপণ করা রসুন তোলার মৌসুম। এবছর রসুনের ফলন কম হওয়া ও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম বিপাকে কৃষকরা। রসুনের বাজার বৃদ্ধি না পেলে লোকসানের মুখে পড়তে হবে চলনবিলের কৃষকদের। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জমিতে বিনা চাষে রোপণ করা রসুন তুলতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন চলনবিলের কৃষকরা। জমিতে রসুন লাগানোর শুরুতে রসুনের গাছ ভালো দেখা গেলেও তেমন ফলন পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। এমনকি নেই উপযুক্ত বাজার মূল্যটাও। এবছরে আসিয়া গাছ থাকতে সাবল ভালো, ফলন নাই, পার বিঘে 10 মণ করে নাই। আর এবছরে গাছ ভালো, ফলন নাই। চলতি মৌসুমে চলনবিলের তারাস উপজেলায় রসুনের আবাদ হয়েছে 517 হেক্টর জমিতে। তবে গেল বছরের চেয়ে এবছর প্রায় শতাধিক হেক্টর জমিতে রসুনের আবাদ বেশি করেছে কৃষকরা। প্রতি বিঘায় 25 থেকে 40 হাজার টাকা উৎপাদন খরচ হলেও বিঘায় গড়ে 18 থেকে 20 মণ হারে ফলন হচ্ছে, যার বর্তমান বাজার মূল্যে প্রতি মণ 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। এমন বাজার থাকলে লোকসানে পড়তে হবে বলে ধারণা করছেন কৃষকরা। গেলবার আমরা দাম পাইছি, হয়তো অনেক দাম পাইছি, 4000 উপরে বেচছি, ঠিক আছে। তো এবারকার বছরে লস আমাদের। 15 মণ 20 মণ করে রসুনের ফলন হচ্ছে, ঊর্ধ্বে 25 মণ, এর বেশি যাচ্ছে না। তাতে আমার বিরাট লস যাচ্ছে। গেলবার বেচলিম হচ্ছে 4000, 4500, 3035, এবার 1500, 1600, 1000, 800, 700 এরকম। উপজেলা কৃষি অফিসার বলছেন চলনবিলে উৎপাদিত রসুন দেশের অনেকটাই চাহিদা পূরণ করে আসছে। তবে বাজারে রসুনের মূল্য কম থাকলে আগামীতে এ চাষে আগ্রহ হারাবে কৃষকরা। কৃষকদের প্রচুর পরিমাণে আগ্রহ, যে তারা যেহেতু বিনা চাষে তাদের কষ্ট এবং তাদের ব্যয় কমানোর জন্য তারা এটাতে খুবই আগ্রহ প্রকাশ করছে এবং তারা দিনে দিনে রসুন চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। স্বাবলম্বী হতে পারি, সেজন্য আমরা রসুন চাষের প্রতি কৃষকদেরকে আগ্রহ বাড়ানোর চেষ্টা চালাই যাচ্ছে। রসুনের বাজার বৃদ্ধি না পেলে লোকসানের মুখে পড়তে পারে চলনবিলের কৃষকরা। তাই সরকারি সাহায্য সহযোগিতার প্রত্যাশা চলনবিল এলাকার কৃষকদের। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে কালবৈশাখী, এমন আবহাওয়া গেল কয়েকদিন ধরে চলছে। আজও একই ধরনের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।